শনিবার গভীর রাতে আমতলী হরিওম অযাচক আশ্রম সংলগ্ন স্থানে এক গৃহবধূ খুনের ঘটনায় তদন্ত নামে পুলিশ সহ ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড। জানা গেছে ওই এলাকার তপন সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত জগন্নাথ দাস এবং তার স্ত্রী বিউটি দাস। জগন্নাথ দাসের বাড়ি বিশালগড় গৌতমনগর এলাকায়। শনিবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরে জগন্নাথ দাস তার স্ত্রী বিউটি দাসকে গলা টিপে হত্যা করে চুপচাপ ঘরেই বসে থাকে। রবিবার সকালে বিউটি দাসকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস নিজেই। সেখানে নিয়ে যাবার পর চিকিৎসকরা বিউটি দাসকে মৃত বলে ঘোষণা করেন। তখন ঘটনা ব্যাগতিক বুঝতে পেরে অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস হাসপাতাল থেকেই পালিয়ে যায় এবং তার কিছুক্ষণ পর সে আমতলী থানায় এসে আত্মসমর্পণ করে স্ত্রীকে খুন করার ঘটনাটি স্বীকার করে। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে এই ঘটনায় রবিবার দুপুরে আমতলী থানায় একটি খুনের মামলা নথিভুক্ত করে ঘটনাস্থলে আমতলী থানার ওসি পরিতোষ দাস, আমতলী এসডিপিও পারমিতা পান্ডে, ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড তদন্তে নামে। জানা গেছে রবিবার বিউটি দাসের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই খুনের ঘটনায় আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। पहले आप लोग एंटर करिए ना, पहले आप जाइए ना। এরকম করতে তো মাঝখানে ওয়ালটা মাঝখান দিয়ে গোটা মাঝখান দিয়ে আসে তো আমতলী থানাতে আজকে একটা কমপ্লেন আসে যে না জগন্নাথ দাস উনি ওনার ওয়াইফকে বিউটি দাস যার নাম, ওয়াইফকে যে আমতলী আশ্রমপাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে। তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করে যে না যে হাজব্যান্ড যার এগেনস্টে এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টডিতে নিয়েছি, ওনার ইন্টারোগেশন চলছে। আর যে বিউটি দাসকে আমাদের ওনার বডির পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, হসপিটালে আছে টিএমসি হাঁপানিয়াতে। আর বাকি এখানে যে রেন্টেড হাউস যেখানে পাড়ায় সেখানে আমরা ফরেন্সিক টিম এসছে, ডগ স্কোয়াড এসছে, সে পিও এরিয়াটা ভালোভাবে তার আমরা সার্চ করে দেখছি, যাতে কোনো ফার্দার এভিডেন্স থাকে সেগুলো আমরা কালেকশন করছি। কিভাবে মারছে কি কোনো তো পাওয়া গেছে? এখন পর্যন্ত একটা পিএম রিপোর্টটা যদি আসে তখন এটা বোঝা যাবে বাকিটা। মানে যাকে আপনারা আটক করেছেন ওকে জিজ্ঞাসাবাদ করেছেন নাকি? ওনার জিজ্ঞাসাবাদ অলরেডি চলছে, তো উনি বাকিটা আমরা পুরো জিজ্ঞাসাবাদ শেষ করে বলবো। তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলতো, সেটা যেটা পাড়া প্রতিবেশীর থেকে শোনা গেছে, তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি। উক্ত ঘটনায় গোটা আমতলী এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।